গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা হচ্ছে কিসের জন্য সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তো আমি এখন বলছি না, ওটা থাক। আজকে যাচ্ছি আমি সকালবেলা উঠে কলকাতা। তো কলকাতা কেন যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তার আগে আমি বলি, আমরা গিয়েছিলাম পুজোর সময় লেন্সকার্টে। তো আমার নিজের জন্য একটা সানগ্লাস কেনার ছিল। তো সানগ্লাস যখন নিচ্ছিলাম তখন ভাবলাম একটা বাবানের জন্যও নেওয়া যায়, কারণ ও এইসব ওর নিজের জিনিস কখনো কিনতে অতটা পছন্দ করে না বলতে নয়, ও সবার জন্য কিনতে পারে, কিন্তু নিজের জন্য ওই পরে পরে কিনবো করে আর কেনেই না। সেই জন্য ভাবলাম আমাকেই কিনতে হবে, তাই কিনে নিয়েছিলাম ওর জন্য। কিন্তু সেই সময় ওকে গিফট আমি দেইনি, ওটা আমার কাছেই রেখে দিয়েছিলাম। আর ওই সানগ্লাসটা আমি ওই বার্থডেতেই দিয়েছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে। আমি এখানে একটু লেন্স দেখছিলাম, কিন্তু পছন্দ হয়নি। তারপরে সানগ্লাসগুলো পরে দেখছিলাম। আমি একা যাইনি, আমার সাথে গিয়েছিল পায়েল, দীপু আর তারস। তো আমি বিল পেমেন্ট করছিলাম, করতে ভাবলাম আর একটা নেব, তারপর ভাবলাম না থাক, পরেই নেব। তারপর দেখাচ্ছিলাম এই দুটো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। ভাবছিলাম মন চাইছিল না ওখান থেকে বেরোনোর জন্য, মনে হচ্ছে আরও একটা নেই। কারণ আমি সানগ্লাস পরতে খুবই ভালোবাসি, যদি আমাকে পুরো দোকানটাও দিয়ে দেওয়া হয় তাও আমার মন ভরবে না, মনে হয় আরও চাই। তাই জন্য সব কিছু একবার করে ট্রাই করছিলাম, দেখছিলাম কোনটা ভালো লাগে। যদি পছন্দ হয়ে যায় আবার নিয়ে নেব, নিয়ে নিতাম। তাই জন্য বলে না থাক, আবার পরে এসে নেব। যত দেখবো তত মন খারাপ হবে। তাই আমি কলকাতায় যে গিয়েছিলাম সেই দিন হচ্ছে আমি 19শে ডিসেম্বর। তো আমি বাবানের জন্য এই ঘড়িটা আমি কিনেছিলাম, ওটার জন্যই আমাকে কলকাতায় যেতে হয়েছিল। তারপর আসি 27 তারিখ, ওর বার্থডের দিন। সকালবেলা আমি ওর জন্য রান্না করছিলাম। তারপর আমি সব একটা করে রান্না করার জন্য রেডি করছিলাম। এখানে দেখতেই পাচ্ছ 5 রকম ভাজা হবে। একটা শাক ছিল, বেগুন ভাজা ছিল, ফুলকপি, ঢেঁড়স ভাজা, আচ্ছা সিম ভাজা। তারপর এখানে চিংড়ি মাছের বাটি চচ্চড়ির জন্য রেডি করছিলাম। আর তারপরে ছিল সর্ষে ইলিশ একটা করেছিলাম, আর ছিল তেলকই, আর ছিল বড়ি ভাজা, আর ছিল পাঁপড় ভাজা। আর তোমরা বলতেই পারো যে বার্থডের দিন পায়েস কেন করনি। তো আমি পায়েস করার ইচ্ছে ছিল, কিন্তু ও খাবে না, ও মিষ্টি জিনিসটাই অতটা পছন্দ করে না। এমনিতেই এই যে এত খাওয়ার খায়ও না, ও খুবই অল্প খায়। যতটা পেরেছি ততটা করে দিয়েছি। তারপর ভাবলাম খাওয়ারগুলোর সাথে একটা গোলাপ, একটা চকলেট দেওয়াই যেতেই পারে, তাই দিয়ে দিলাম। দিয়ে ওকে অফিসে দিয়ে এসেছিলাম ওই দিন। কারণ ফুল আমি দিতাম না, কিন্তু তার আগের দিন আমি একটু ফুল দোকানে ওখানে কাছেই একটু গিয়েছিলাম। তারপরে এই গোলাপগুলো দেখে এত সুন্দর লাগছিল, ভাবলাম কখনো তো গোলাপ এইসব দেইনি, তো আজকে দেওয়াই যেতেই পারে। সেই হিসেবেই আজকে ওই দিন কিনেছিলাম অনেকগুলোই। তো সকালবেলা দুটো দিয়েছিলাম, আর রাত্রেবেলা বাকি ফুলগুলো দিয়েছিলাম। আর এখানে দীপু আর তারাশ আমাকে খুবই হেল্প করেছে। বাবানের গিফট থেকে শুরু করে কেকটাও পর্যন্ত ওরা অর্ডার করা থেকে শুরু করে A to Z ওরাই করেছে। কেকটাও খুবই সুন্দর হয়েছিল। আমি তাই জন্য বার্থডের আগের দিন আমি আনতে গিয়েছিলাম, তো সেখানেই আমি ফুল সব কিছু কিনে নিয়েছিলাম। দেখো কেকটা দেখো, আমি খুলছি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, তারপরে খুলেছিলাম ওই দিন। আসলে প্ল্যান ছিল ওই দিন 26 তারিখ 12টার পর কেক কাটার, কিন্তু হলো না কোনো কারণের জন্য, সেই জন্য তার পরের দিন করা হয়েছিল। যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা দাদার রুমে আমরা সবাই মিলে গিয়েছিলাম। ওখানে অভিষেকদা ছিল, রূপা ছিল,
মানুষদা ছিল, আমি ওকে গিফটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো এই ফুলগুলো, আমার এতটা ভালো লেগেছিলো ফুলগুলো, দিতেই ইচ্ছে হচ্ছিল না, তাও বললাম না দিয়েই দিই। তারপর কেক কাটার জন্য সবাই রেডি হচ্ছে। গিফটগুলো দেওয়ার পরে একটা ছোট করেই করেছিলাম, সেইভাবে অতটা প্ল্যান নিয়ে করা হয়নি, কারণ ওর জন্যই ও নিজেই এদিক ওদিক করে ওর অনেক কাজ পড়ে গেছিলো। তো অনেক কিছু করার পরে লাস্টে ওনাকে পাওয়া গেছে, উনি একটু সময় আমাদের দিতে পেরেছেন। তো কিছুতেই দেশলাইটা জ্বালাতে পারছে না ওরা, তাই জন্য ও নিজে নিজে জ্বালিয়ে নিচ্ছে। তারপর কেক কাটতে বসে গেছেন মহারাজা, একগাল মুখে হাসি নিয়ে। এই কেক কাটার জন্য যে কত ঝামেলা হয়েছে, ওনার আসার সময় হচ্ছে না, ওনার সময় নেই, তাও আমরা অনেক কষ্টে ঝামেলা ঝগড়াঝাটি করে লাস্টে কেকটা কাটাই হলো। কারণ এত বিরক্তি লাগছিল, আগের দিন থেকে কেকটা নিয়ে ঘুরছিলাম, তো ওর একটু সময় হচ্ছিল না, অন্য কাজে একটা মানে আটকে পড়েছিল। ওই দিনও হয়তো কেকটা কাটা হতো না, যাই হোক লাস্ট পর্যন্ত কাটা হলো। তারপরে উনি কেক খাওয়াচ্ছেন সবাইকে, নিজেও খাচ্ছেন। আর রূপা তো কেকটা খাবে বলে এত বড় একটা হা করেছে। আমি বললাম গিফটটা খুলতে, কারণ এই গিফটটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে কিনে উঠতে পারেনি, তাই জন্য আমি ভাবলাম একটা গিফট করাই যেতেই পারে। দেখো তুমি নিজেকে দেখো আর এটাকে দেখো। আচ্ছা গান লাগিয়ে দিস। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা कैसा लगा मजाक? ওকে এমনি এমনি কলকাতা গেছিল তো বোঝা উচিত ছিল। কলকাতা থেকে গিফট নিয়ে আসতে, তুমি টাউনশিপ থেকে এখানে আসতে পারো নি, আমি যাবো না। ওর নাও পছন্দ হতে পারে, এই যে আমরা 16 সাল থেকে আমি টার্গেট রেখেছিলাম। দেখো 24,000 পূরণ হয়ে গেল। ও ভাই হেভি, এরকম দেখাও দেখাও ঘুরিয়ে দেখাও একবার। দারুন 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 সুন্দর সুন্দর। পর 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 দে হাতে দে বলে পর। আচ্ছা পর। ডোড ও এরকম করা গা ঝিঙ্গে ভাইজান একটু কাটিয়ে নিতে হবে। না ও বলেছিল না থাক কাটিয়ে নেবো, একটু একটু যাবে। একটু কাটিয়ে নিলে ওকে। দারুন দারুন। পুরো ব্লুটুথ ডালটাও কানেকশন সুন্দর আছে, আছে। ব্লুটুথ কানেকশন আছে। 15,000 টাকা এমনি নিয়েছে। দেখি আচ্ছা ভাই ভিডিওটা এটা কত? না 15,000? না না সত্য আমাকে দেখাও আগে। আমি দুর্গাপূজাতেও দিতে পারতাম, কিন্তু দুর্গাপূজা দেইনি। আমি ভাবলাম ওইটা দিতে পারবো কি পারবো না, ওটা আমি রেখে দেই। ঠিক আছে ওই যে ওটা দিয়ে এখন কেনা হয়েছে, কারণ কোনো একটা ভাতটা জানতে হবে, এই জন্য বলেছি যে তোমার কোনটা পছন্দ সেইটা তুমি বলো একবার। সোমি এটা বলেছে, এটা বলেছিল না, এটা বলেনি, ও ওটা বলেনি, ও অন্যটা বলেছিল। আমি তারপর ওখানে গিয়ে আমার এটা আমি আর ওই জানি কবে দিয়েছিল, কিন্তু বিলটাও জানিস। হ্যাঁ ওটা আমি দুর্গাপূজার সময় দিয়ে দিতাম, কিন্তু আমি ভাবলাম যদি ঘড়িটা না দিতে পারি ওটাই ওটা চালিয়ে দেবো। সেম সানগ্লাস হয়ে গেল তো। আমি তোকে কি বললাম, দেখেই লিয়েছে তো। আরে হোক হোক মন্দারমণি যাবোই, এবার কোনো কথা নেই। দেখতে তো পাই অন্ধকার। ওই যে পালিয়ে যাই বলছিলি যে এই চলে যাবো যে আসমান। এই না হাই নাচটা তো হলো নি তোলা। হাই হাই তুই যে ব্লু কোথায় রে? বোম্বে গেছিলাম ফার্স্ট দেখেছি, তবে থেকে টাসা কোথায় রে? জানি না, দেখো ফোন কর। এই তো পকেটে আরেকটা বড়, আরেকটা জ্যাকেটটা কোথায়? এই তুমি এখানে ডাকলে ডিঙ্কি চিকা ডিঙ্কি চিকা ডিঙ্কি চিকা। যাই হোক তোমরা দেখতেই পেলে কেমন কি ছিল, কি কি গিফট দেওয়া হলো, আর কতটা খুশি হয়েছে সেটাও তোমরা দেখতে পেলে। তো তোমরাও জানিও কেমন লাগলো, কেমন লেগেছে তোমাদের সেটাও জানিও।
আর এই কেকটা ছিল ওর বাড়িতে, সবাই মিলে জন্মদিন পালন করেছিল আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পর। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও বলছি অনেক দেরি হয়ে গেছে, তাও তোমরা দেখো ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। ভালো থেকো সবাই।